কি হয়েছে? কোম্পানির অবস্থা সত্যি ভালো নয় বাবা। ভালো নয় মানে কতটা খারাপ? আমি আর দাদাভাই আজকে কোম্পানির অ্যাকাউন্টস চেক করছিলাম বাবা। হিসেবে যা দেখলাম তাতে লসের অ্যাকাউন্ট আকাশ ছোঁয়া। রজতাভ রক্ষিতের কানেকশনে কাকুমণি যে কটা টেন্ডার এনেছিল মাঝপথে গিয়ে সব কটাই ডিল ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, সেটা যে করবে তাতে আর আশ্চর্যের কি? রজতাভ রক্ষিতে নিশ্চয়ই কলকাঠি নেড়েছে। সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকা লস হয়েছে বাবা। সে কি? এর মধ্যে আমারও খানিকটা দোষ রয়েছে। এই বাড়ি নিয়ে আর 5টা ঝামেলা নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম ব্যবসাটার দিকে নজরই দিতে পারিনি ঠিক করে। আরে তোর এই কদিনের অ্যাবসেন্সে কিছু হয়েছে নাকি? যেটা হওয়ার অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। রজতাভ রক্ষিতের দেনা শোধ করতে গিয়েই তো আমাদের বাবা, ওর টাকাটা ফেরত দেওয়া না আমাদের উচিত হয়নি। ওর মতো ব্যাকআপ পথ ধরা উচিত ছিল। ওই টাকাগুলো শোধ করতে গিয়েই তো আমাদের কোম্পানির এতটা লস। সে যা হবার তা হয়েই গেছে। এখন আর কি করা যাবে? এখন এই মুহূর্তে কি করা যায় সেটা বল। এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে কোম্পানিকে বাঁচানোর মতো উপায় আমাদের হাতে খুবই লিমিটেড বাবা। কোনো লিড পেলে বাবু? না, বসো বসো বসো। স্যার দেখুন, বিট্টু সমাদ্দার বলে 15 জনের প্রোফাইল বের করেছি, কিন্তু এর মধ্যে আমাদের সাসপেক্ট কে আমি সেটাই বুঝতে পারছি না। আর একটা কথা, এই 15টা প্রোফাইলের মধ্যে একটা প্রোফাইলেরও ওই নয়নার প্রোফাইলের সঙ্গে কোনো কানেকশনই নেই। এই কনফিউশনটা হবে বলেই আমার মনে হয়েছিল। এই 15 জন বিট্টুর নামের প্রোফাইলের কোনো নাম্বার পেলে? হ্যাঁ স্যার, 2 জনের নাম্বারগুলো ট্রেস করো। যদিও আমার মনে হয় না বিট্টু সমদ্দার কোনো ফোন নাম্বার দেবে বলে। স্যার, বলুন। স্কেচ কমপ্লিট স্যার। এই যে দেখো তো বলুন, ছবিটা ভালো করে মিলিয়ে কোনো বিট্টুর সঙ্গে চেহারায় মেলে কিনা। স্যার, এবার কি করতে হবে? এই মুহূর্তে আপনাদের আর কিছু করার নেই। আপনারা এবার বাড়ি যান, প্রয়োজন হলে ডেকে নেব। আর যদি কোনো খবর পাই তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। স্যার, স্যার দেখবেন আমার মেয়েটার যেন কোনো... আমরা আমাদের মতন যথাসাধ্য চেষ্টা করছি, করব। শুধু আপনার মেয়ে না, বাকি সবাইকে উদ্ধার করতে পারলে আমাদেরই জিত। শুধু একটা কথা মাথায় রাখবেন, এই ইনভেস্টিগেশন সম্পর্কে বাইরের লোক যাতে কোনোভাবেই না জানতে পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝতেই তো পাচ্ছেন কেন বলছি। যারা এই সমস্ত বেআইনি কাজ করে তাদের একটা বড় চক্র আছে, তাদের চর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এই ইনভেস্টিগেশন সম্পর্কে জানতে পারলে আপনার মেয়ে সহ অন্যান্য মেয়েদেরও জীবন সংশয় হতে পারে। আপনারা এবার আসুন। আসুন আপনারা।
আমার সঙ্গে আসুন। ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হলো আমাদের হাতে একটা বড় টেন্ডার আসে। সেই টেন্ডার কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেটা চক আউট করতে হবে, কিন্তু এনি হাউ টেন্ডারটা দরকার, না হলে সর্বনাশ হয়ে যাবে। বাবা, কোম্পানির আয় নেই কিন্তু ব্যয়টা দিন দিন বাড়ছে। এত এত স্টাফ আমাদের, তাদের স্যালারি, ইনক্রিমেন্ট সব আমাদের জমানো পুঁজি দিয়ে হচ্ছে। সামনে পুজো, কি করা যায় বল দেখিনি। কোম্পানির এই অবস্থা দেখে সমস্ত স্টাফ বলে দিয়েছে এই বছরে পুজোতে তারা বোনাস নেবে না। সে কি? না না না, সেটা কেমন দেখায়? এক্স্যাক্টলি বাবা, এত বড় একটা কোম্পানি, সেই কোম্পানি স্টাফেদের আমরা বছরে একবার বোনাস দেব না? এটা তো আমাদের ডিউটির মধ্যে পড়ে। নিশ্চয়ই। চলে এসেছে গরম গরম চায়ের সাথে গরম গরম পকোড়া চলে এসেছে। এই শোনো, ধরো তোমার চা। এই ঋষি, চা খেয়ে দেখো তো তুমি যেরকম চেয়েছিলে সেরকম চা আমি করতে পেরেছি কিনা কড়া করে। পারফেক্ট, থ্যাংক ইউ। এই শোনো, শুধু চা নয় কিন্তু, ওই পাকোড়া কিন্তু শুধু তোমার দাদা ভাইয়ের জন্য নয়, তোমরাও খেতে পারো। আমি বরং যাই ওদিকে, পুজোর লিস্ট কতদূর এগুলো দেখি, তোমরা কথা বলো। বাবা, বলছি কি, কাল আমি আর দাদা ভাই আমাদের কিছু পুরনো ক্লায়েন্টদের সাথে দেখা করব, দেখা করে কথা বলবো ওদের সাথে। দেখি যদি নতুন করে কোনো রাস্তা খোলে। ঠিক আছে, আমি তোদের কয়েকজন স্পেশাল ক্লায়েন্টের নাম বলে দেবো, তোরা যোগাযোগ করে দেখ। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই অফিস যাওয়া বন্ধ করার পর থেকে না এদের সঙ্গে তো সেরকম যোগাযোগ রাখিনি। ওই বছরে দু একবার নববর্ষের শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা, এইসব আর কি। আমি ভেবেছিলাম যে সমর বোধহয় রেগুলার যোগাযোগ রাখছে এদের সঙ্গে, কিন্তু বাবা, কাকুমনির কথা তুমি ভুলে যাও। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি না, দেখা করি ওদের সাথে কি হয়। আমারও তাই মত, একবার দেখি না। আর কত দেখবো বলতো? এত কষ্ট করে খেটে খুঁটে এই ব্যবসাটাকে দাঁড় করালাম, সেটা যে এরকম খাদের ধারে এসে দাঁড়াবে কে ভেবেছিল? বাবা, বাবা আমরা আছি তো, তুমি চিন্তা করছো কেন? তুমি দেখো, আমরা তোমার কোম্পানিকে ডুবতে দেব না। আর তুমি তখন বললে না তোর উপর ভরসা আছে ঋষি, ভরসা রাখো বাবা। এই রায় অ্যান্ড রায় কোম্পানিকে আমি কিছুতেই ডুবতে দেব না। পেলে বকুল? না স্যার, এই 15 জনের কারুরই এই ছবির সঙ্গে কোনো মিলই নেই। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, দরকার হলে তুমি সারনেম বাদ দাও, শুধু নাম দিয়ে খোঁজো। হ্যাঁ চন্দন, না না কিছু না। বাইপাসের ধারে প্রত্যেকটা পুরনো বাড়ির খোঁজ চাই চন্দন। বাড়ির ওনারকে, সেই ওনার এখন কোথায় থাকে, এই সব কিছু আমাকে জানাও। ইয়েস, আমি জানি এটা খুব কঠিন কাজ, কিন্তু তোমাকে পারতেই হবে। আমরা যে বাড়িটা খুঁজছি সেই বাড়ির পাশে একটা জলাশয় আছে। হ্যাঁ না এসব কিছু শুনবো না চন্দন, ইউ হ্যাভ টু ডু ইট। কিছু পেলে বকুল? স্যার, একটা কথা, সেটা হচ্ছে এই যে 15টা প্রোফাইল দেখালাম না বিট্টু সমাদ্দারের,
15টা প্রোফাইলই কিন্তু অরিজিনাল, শুধু এই যে দেখুন এই প্রোফাইলটা ছাড়া। দেখুন দেখুন, কোনো ছবি নেই প্রোফাইলটায়। এই যে গোটা প্রোফাইলে শুধু এই পাখি, তারপরে ফুল, হ্যাঁ, কোনো অরিজিনাল কোনো ছবি নেই, এসব ছবি দিয়ে রেখেছে। স্যার আমার মনে হচ্ছে এটা বিট্টু সমাদ্দারের ফেক প্রোফাইল। ক্রাইম করতে গেলে আড়ালের দরকার হয় বকুল। আমি যদি ভুল না হয়ে থাকি, আমরা যাকে খুঁজছি এই সেই মানুষ। কিন্তু স্যার, আমরা এই পাখিকে জালে আটকাবো কি করে? কতদিন যে এরম গ্যারেজ হয়ে থাকতে হবে কে জানে। ম্যাক্স ভাই তো বললো ডিল ক্যান্সেল। 6জন মেয়ের তো ডিমান্ড ছিল, তার মধ্যে একজন যে কোথায় গায়েব হয়ে গেল। তাছাড়াও ম্যাক্স ভাই খোঁজ চালাচ্ছে, একবার হাতে পাই তারপর কি অবস্থা করি দেখো। চুপ কর, কাজ পারবে না, শুধু বড় বড় ডায়লগ। বিশ্বাস করো মন্টিদা, মেয়েটা যে ওইভাবে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যাবে কিছুতেই ভাবতেও পারিনি। ভাবতে পারিস নি? হ্যাঁ, তোদের গায়ে থুতো দেওয়া উচিত। ইঞ্জেকশন খাওয়া আধমরা মেয়ে জলে সাঁতার কেটে পালিয়ে গেল, তোরা কি করলি? চিৎকার। কেন? সাঁতার জানি না। নীলা জলে ঝাঁপ দিল, ওর পিছনে কেউ ঝাঁপ দিল না, তার মানে ওই দুটো সাঁতার জানে না। ওদের দুজনকে যদি জলে ডুবিয়ে না। স্যার, হ্যাঁ বকুল। বিট্টুর ছবি আশেপাশের থানাতে ফ্যাক্স করে দিয়েছি। এই মক্কেলকে ধরতে গেলে টোপ দিয়ে ধরতে হবে, শুধু থানায় ফ্যাক্স করে দিয়ে বসে থাকলে চলবে না। তোমার কোনো পুরনো ছবি আছে? হ্যাঁ, মোবাইলে আছে। গুড। কিন্তু কেন স্যার? তুমি ল্যাপটপটা নিয়ে এসো বলছি। ভেরি গুড। তোমার পুরনো কোনো ছবি, মানে স্কুলে যখন পড়তে সেই সময়কার ছবি, সেই ছবির সঙ্গে এখনকার চেহারার কোনো মিল নেই? আছে, 2-3টে ওরকম ছবি আছে। গুড। সেটা দিয়ে একটা ফেক প্রোফাইল তৈরি করতে হবে। আর সেই প্রোফাইল থেকে বিট্টুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, যাতে ও টোপটা গেলে। রাইট। ঠিক জায়গায় ছিপ ফেললে তবেই তো মাছ ভুল করে টোপটা গিলবে। শুধু নিজের ছবি দিলেই হবে না, ফুল লতাপাতার ছবিও দিতে হবে, বিট্টুর মতো ভালো ভালো ক্যাপশন দিতে হবে। তবেই না ও বুঝবে সত্যি এটা কোনো মেয়ের প্রোফাইল। ভুল করেছিস, খুব ভুল করেছিস, আর তোদের জন্য গালাগালি খেতে হবে আমাকে। জানিস না ম্যাক্স ভাই কতটা রেগে আছে? এতেই ছড়িয়ে লাট করলি,
আরে আমার মতো ছক কষে মেয়ে তুলতে হলে তো তোরা জেলে পচে মরতিস রে। তুমি গুরু অন্য জিনিস, তোমার সঙ্গে আমাদের তুলনা করলে হবে? ম্যাক্স ভাই, হ্যাঁ ভাই, না না ভাই, তুমি এরকম করো না। আমি চেষ্টা করছি, তোমার নুন খেয়েছি ভাই, বেইমানি করবো না। পার্টি ডিল ক্যান্সেল করিনি, ওদের 6টা মেয়েই চাই, সেম ডেটে। তাহলে কি হবে গুরু? আমাকে নতুন পাখি পাকড়াও করতে হবে, না হলে আমাদের কপালে খুব দুঃখ আছে। কমপ্লিট। এর একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায় বলো তো বকুল? দেখো, এই অচেনা অজানা মেয়েগুলোর কথা ভাবলে না কিরম বুকের ভেতরটা হু হু করে ওঠে না। আজকে দেবী পক্ষ আর আজকে এই উইমেন ট্রাফিকিংয়ের মতন এরকম একটা বিশাল ঘটনা সামনে এলো। আমার না মাঝে মধ্যে আমাদের সমাজটাকে বড্ড দুমুখ লাগে। একদিকে মন্দিরে মন্দিরে দেবীর আরাধনা করা হয়, আবার অন্যদিকে বাজারে নারীকে বিক্রি করা হয়। কবে যে দেবী আর নারীকে সমান গুরুত্ব দেবে মানুষ? উমা, এবার শুধু মাছের টোপ গেলার অপেক্ষা। বিট্টু সমাদ্দারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে চুপ করে বসে থাকো। দারুণ প্রোগ্রেস কিন্তু। একদিনে তোমরা অনেকটা কাজ এগিয়ে ফেলেছো। এবার স্যার ঠিক যেইভাবে ভেবেছেন ঠিক সেইভাবে ওই বিট্টু টোপটা গিললে হয়। সেই খুব চালাক ছেলে তো। তোমার প্রোফাইলটা খুব ভালো করে চেক করবে, তারপরেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তোমার কেমন কাটলো সারাদিন? এতদিন পর অফিসে গেলে সব ঠিক আছে ওখানে? না বকুল, ঠিক নেই। মানে কি হয়েছে? কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। এখনই যদি কোনো বড় টেন্ডার না পাই, যে কোনো মুহূর্তে খুব খারাপ কিছু হতে পারে। খারাপ কিছু মানে? লকআউট। সে কি? বাবাকে বলেছ এসব? বাবা জানে? বলেছি, কিন্তু এত ডিটেলসে বলিনি। কোম্পানির যা অবস্থা, ইমিডিয়েটলি একটা বড় কাজ দরকার, না হলে কোম্পানিতে তালা পড়ে যাবে। আমি না কি করব না আমি কিছুই বুঝতে পারছি না। তুমি থাকতে এই পরিবারের কিচ্ছু হবে না, যত বড় বিপদই আসুক না কেন তুমি ঠিক সামলে নিতে পারবে, তুমি জানো। তোমার সত্যি মনে হয়?
আমি সব সামলে নিতে পারবো। পারবে তো। তুমি আমাকে সেদিনকে কি বললে যে আমি আর তুমি একসঙ্গে থাকলে সব বাধা সব বিপদ আমরা কাটিয়ে উঠতে পারবো। তুমি ঠিক পারবে। ইউ আর মাই হিরো ভিতরে।